নিজে চুলটুল আঁচড়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ নিজেকে অপরিষ্কার রেখে কোনো কাজ করতেই আমার ভালো লাগে না। তো একটু ফ্রেশ হয়ে এবারে চলে এসেছি সব আনাজপাতিগুলো কাটতে। তো দেখো এখানে আমি অনেকগুলো পেঁয়াজকালি নিয়েছি, এগুলো কাটছি। ভাবছো তো এত পেঁয়াজকালি কি হবে? দাঁড়াও দাঁড়াও বলছি, আজকে হবে কড়াই শাক ভাজা। আর কড়াই শাক ভাজাতে পেঁয়াজকালি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। কড়াই শাক বলতে যেটাকে অনেকে খেসারি শাকও বলে সেটাই। তো দেখো একে একে পেঁয়াজকালিগুলো কেটে নেওয়ার পর শাকগুলোও কেটে নিচ্ছি। এই শাকগুলো যত ছোট করে কাটবে তত ভালো, কিন্তু আমি খুব বেশি ছোট করে কাটতে পারি না, কারণ আমার খুব ভয় লাগে হাত কেটে যাওয়া, তাই যেরকম পেরেছি সেরকমই কেটে দিয়েছি। আর শাকগুলো তো জলার তোলা শাক ছিল, তাই এগুলোকে বেশি ছোট করে না কাটলেও বেশ নরম হয়ে যায়। কড়াই শাকগুলো কাটা হয়ে যাওয়ার পর এবার কাটছি লাউ শাকগুলো। লাউ শাকগুলো সিদ্ধ হবে, আলু দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে ভাত দিয়ে। আমি যে সব কাজ মোটামুটি গুছিয়ে করতে পারি, এটা থেকে আমার বাড়ির সবাইও খুব খুশি হয় আর আমারও খুব ভালো লাগে বলতে পারি, কারণ কখনো কারোর জন্য অপেক্ষা করে থাকতে হয় না যে সে এসে করে দিলে তবে আমি কাজটা করতে পারবো। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়ে শুধু নয়, প্রত্যেকটা ছেলেরও বাড়ির সব কাজ শিখে রাখা উচিত, কারণ কখন কার কোনটা প্রয়োজন পড়ে যায় কেউই বলতে পারে না। দেখো দুপুরটা তো বেশ ব্যস্ততার মধ্যেই আমার কাটে, তারপর সন্ধ্যাবেলা একটু ফ্রি থাকি। আর ফ্রি টাইমটায় বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, তাই আমার সাধ্যায় এই আঁকিবুকি করা। কমেন্টে জানিও কেমন হয়েছে।